আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে সংক্ষিপ্ত ভাবে বলছি 5টা গুণের কথা বলছি। কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার গুণ, যারা মুমিন তারা বেশি বেশি মাওলার জিকির করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি করিয়া করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? 2 নাম্বার কথা হলো যে বান্দা ইহতিমামের সাথে নামাজ পড়ে। কিসের সাথে? ইহতিমামের সাথে। অনেক মানুষ অনেক জায়গায়, আপনাদের এখানে বলছি কিনা মনে নাই, একজন ব্যক্তি নামাজি, একজন ব্যক্তি কি নামাজি, সাধারণ মানুষ, আর একজন পীরের মুরিদ, তার নামাজের ভিতর পার্থক্য আছে না নাই? একজন মানুষ 10 বছর ধরে নামাজ পড়ে, সাধারণ একজন মানুষ, তাকে সূরা ফাতিহা জিজ্ঞেস করে, আর একজন পীরের মুরিদ তার কাছে সূরা ফাতিহা জিজ্ঞেস করে, দেখবেন আকাশ পাতাল পার্থক্য। তারপরে দেখবেন তার হাত বাঁধা এত সুন্দর, রুকু সিজদা করা এত সুন্দর, কিন্তু দেখা যায় যে ব্যক্তিরা সাধারণ মানুষ নামাজি, হাত এরকম বাইরে বসে আছে। হ্যাঁ, যখন বসবে হাতকে এরকমই রাখবে, এইভাবে রাখবে জানেন, কিন্তু পীরের মুরিদরা ঠিকই জানে যে হাঁটুর নিচে হাত রাখা যাবে না, হাঁটুর উপরে হাত রাখতে হবে, স্বাভাবিকভাবে হাতটা রেখে দিতে। এরপরে যখন সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আ'লা বলে, সাধারণ মানুষের এটাও সই করে বলতে পারে। অনেক মানুষ আছে, জিজ্ঞাসা করি ভাই কেমন আছে, কয় ইনশাআল্লাহ ভালো আছে। হ্যাঁ, বলে না? আর যার কাছে যে ব্যক্তির পীরের সোহবতে দ্বীনের লাইনে আছে, তার কাছে জিজ্ঞাসা করছে, বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে 2য় নাম্বার কি? বান্দা ইহতিমামের সাথে, অর্থাৎ গুরুত্বের সাথে নামাজ আদায় করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলুন। 3 নাম্বার, বান্দা সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে। কি অনুযায়ী? সাধ্য অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের জান্নাত আমি জান্নাতের মাধ্যমে গিরাই করব। সুবহানাল্লাহ। 4 নাম্বার, বান্দা যে অবস্থায় থাকুক না কেন ধৈর্য ধারণ করবে। কি করবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই যে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছে, উনার যে ধৈর্য, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাকেও ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ফসলাদি খারাপ হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অসুস্থ রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। 5 নম্বর, বান্দা সর্বহালাতে আমার মাওলার উপরে তাওয়াক্কুল করবে। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা সর্বহালাতে আমার মাওলার উপরে তাওয়াক্কুল করবে। কার উপরে? আপনার আমার যে কোনো সমস্যা, টাকা পয়সা ইত্যাদি যে কোনো সমস্যা, দেখা যায় বাড়ির পাশে যে সুদে টাকা লাগায় তার কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হর গরিবে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আমার মাওলা বলছে যে বান্দা আমার কাছে চাই আমি তার প্রতি খুশি হয়ে যাই, আর যে আমার কাছে চায় না আমি তার প্রতি বেজার হয়ে যাই। আমার মাওলার কাছে 2 রাকাত নামাজ পড়িয়া যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার মাওলা আপনারে আমারে মাহরুম করবে না। এই জন্য বাজার আমার মাওলার জিকির বেশি বেশি করিয়া করা লাগবে, ইহতিমামের সাথে নামাজ আদায় করা লাগবে, আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দান করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, আর সর্বহালাতে আমার মাওলার উপরে তাওয়াক্কুল করা লাগবে। এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জান্নার প্রেমী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজকের রাত্র আপনার আমার উপরে যায় না না যায় এটা জানা যায় না, এটা বলাও যায় না বাজার।
আজকের রাত্রে মাসিক ইস্তেমা সারিয়া আপনি আমি যার যার মতো বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে ডাক দেব, বিবি আমার দরজা খোলো, আমি বাড়ির দরজায় হাজির। মনটারে বুঝানোরে মন, কখন যে আমার নিঃশ্বাস বন্ধ হইয়া যায়, কখন যে আমার হাতের বেলা শেষ হইয়া যায়, এটা আমার মাওলা ছাড়া কেউ জানে না। আমি আপনার রাত্রে বাড়িতে গেলাম, বিবিরে ডাক দিলাম, বিবি উঠল। বিবি আলোটার পরে আমি আপনি একসাথে খানা খাইলাম। খাওয়ার পর বিবি আপনারে আমারে পান বানাইয়া দেয়। আর দুইজন পান খাইয়া এক জায়গায় ঘুমায়া পড়লাম, একই বালিশের নিচে ঘুমায়া পড়লাম। গল্প করতে করতে ঘুমায়া যায়, কিন্তু বিবি জানে না এটা আমার জীবনের শেষ ঘুম। স্বামীও জানে না এটা আমার জীবনের শেষ ঘুম। সকালে ফজরের সময় আপনার আমার বিবি ডাক দেয়, ও আব্দুল্লাহ রাব্বু ওঠো, ফজরের নামাজের সময় হইয়া গেছে। বিবি চিন্তা করলো স্বামী অনেক রাত্রে বাড়ি থেকে মাসিক ইস্তেমা সারিয়া আসছে, ফজরের নামাজে 2-4 মিনিট ডাক দেবো, স্বামী আমার উঠিয়া মসজিদে যাবে। এইবার দেখতেছে ফজরের নামাজের সময় হইয়া গেছে। চিন্তা করছে স্বামীকে ডাক দিলে নামাজ কাদা হইয়া যাইতে পারে। এইবার ধরে ডাকতেছে, স্বামী আমার ওঠে, ফজরের নামাজের সময় হইয়া গেছে। এইবার বিবি খেয়াল করিয়া দেখে স্বামীর নাক মুখ দিয়ে রক্ত বের হইতেছে, মুখ দিয়ে ফুকরি বের হইতেছে, স্বামীর শরীরটাও ঠান্ডা হইয়া গেছে। জোরে চিৎকার দেয় আর বলে, কে কোথায় আসো, আমাদের কপাল বুঝি পুড়িয়া গেছে, কে কোথায় আসো তাড়াতাড়ি আয়। পাশের রুম থেকে ছেলে দৌড়ায় আসছে, এই পাশের রুম থেকে মেয়ে দৌড়ায় আসছে। বিবি একটা জোরে চিৎকার দেওয়ার পর বিবির হুঁশ নাই। বিবি এবার দৌড়ায় আসছে, মেয়ে দৌড়ায় আসছে, বিবিরে ধরছে। সন্তান দৌড়ায় আইসা আপনার আমারে ধরছে। ধরার পরে এবার জোরে চিৎকার দেয়, আম্মু এত জোরে কেন ডাক দিলা? বলছে, বাবা তাড়াতাড়ি তোরা পুড়ে তোরা বুয়ার দুনিয়ায় না, তোরা শেষ বিদায় দেশে, তোরা পুড়ে সন্তান জোরে চিৎকার দিছে, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসে, আমাদের কপাল পুড়িয়া গেছে। পাশের বাড়ির থেকে চাচারা ভাইরা সবাই দৌড়ে আসছে। বাজার এরকম একটা সময় পরিস্থিতি আপনার আমার আসতেছে, সবাই দৌড়ে এসে আপনারা আমার ধরাধরি করিয়া লাশটা বাইরে নামাইয়া দিল। নামানোর পরে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার আব্বু? বলছে, আমার আব্বু রাত্রে 3টা বা 2:30টার দিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আব্বু আর কথা কয় না। এইবার আপনার আমার সংবাদ এলাকায় ছড়ায় পড়ছে। বাগডাঙ্গা পুরাতন মসজিদে আপনার আমার নামটা বারবার ঘোষণা দিতেছে। আপনার আমার নাম ঘোষণা হয়, আমি আপনি কিন্তু কানে শুনি, জবাব দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। আপনার আমার বড় মেয়ের বিয়ে হয়েছে ঢাকার শহরে। আপনার আমার বিবি বলতেছে, সন্তানদের ডাক দিয়ে কয়, বাবা আমার, তোর বড় বোনকে তাড়াতাড়ি খবর দে, তোর বড় বোনকে আসতে বল, আর বলবি তোর আব্বার শরীরটা বেশি ভালো না,
তোর আব্বারে যদি দেখতে মনে চায় তোর বোনকে আসতে বল। বোন এবার আপনার আমার জামার কাছে ফোন দিছে, আব্বার শরীরটা বেশি ভালো না, তাড়াতাড়ি চলে, আব্বার একটু দেখা লাগবে। এইবার নাতিরা জামাই মেয়ে সবার নাতি আপনার আমার বাড়ির দিকে আসতেছে। যখন মজমপুর গেটে নামছে, এক অটোওয়ালারে ডাকতেছে, অটোওয়ালা যাবা নাকি? কোথায়? আমার বাড়ি ওই বাগডাঙ্গায়, পুরাতন মসজিদের পাশে আমার বাড়ি। রাস্তার অবস্থা বেশি ভালো না, যাইতে পারি, কিছু টাকা বাড়াইয়া দেওয়া লাগবে। অটোওয়ালা ভাই তাড়াতাড়ি চলো, আমার আব্বুর শরীরটা বেশি ভালো না। মজমপুর গেটে মেয়ে আপনার আমার জন্য গম কিনছে, মিষ্টি কিনছে। এবার নাতি বলতেছে, নানুর জন্য একটু রসমালাই না, নানু বড় রসমালাই পছন্দ করে। এইবার ফল কিনে নিয়ে আসতেছে, আর মেয়ে মাঝে মধ্যে কান্না করতেছে। এবার জামাই বলে, কেন কান্দ? কয় না জানি, আব্বার তাজা মুখটা দেখতে পারবো কিনা জানি না। কয় অটোওয়ালা ভাই তাড়াতাড়ি চলো, আমার আব্বুর শরীরটা বড় খারাপ। এই যে স্কুলের সামনে অটো আসছে, অটো আসার পরে দেখে অনেক সবুজ পাগড়িওয়ালারে দেখা যায়, অনেক চরমনার মুরিদরে দেখা যায়, অনেক জুব্বাওয়ালা টুপিওয়ালারে দেখা যায়। মেয়ে এবার বুঝতে পারছে আমার আব্বু বলে আর দুনিয়ায় নাই, আমার আব্বু বুঝি আর দুনিয়ায় নাই। আমার একটা মেয়ে, মেয়েটার বয়স 9 বছর, মাদ্রাসায় থাকিয়া পড়ে। আমি পরশুদিন গেছিলাম মেয়ের সাথে দেখা করার জন্য। আমি বললাম, আম্মু কেমন আছো? আব্বু আমি ভালো আছি। আব্বু শুনি মাঝে মধ্যে আপনার শরীরটা ভালো না, এই জন্য মাঝে মধ্যে চিন্তায় ভালো লাগে না। আমি আর মেয়ের সামনে কিছুই বলি না, বাড়িতে চলে আসছি। আসার পরে যখন রাত্রে ঘুমাইতেছি, বিবির কাছে বলতেছি, বিবি মেয়ের সাথে দেখা করতে গেলাম, মেয়ে বললাম তোমার শরীরটা মাঝে মধ্যে বেশি খারাপ হয়, এই চিন্তা আমার আর ভালো লাগে না। আমি তখন কাঁদতেছি আর বলতেছি, হয়তো বা মেয়ে একদিন সংবাদ পাবে আমার আব্বা বুঝি আর দুনিয়ায় না। কেউ বা আপনার আমার মেয়েকে যায় মাদ্রাসা থেকে নিয়ে আসবে, আনার পরে এবার বলবে আমার আব্বু দেখবে আপনার আমার লাশটা বাড়ির বাহিরে শুয়ে রাখছে, শতবার আব্বু আব্বু বলিয়া ডাক দিলে আর ডাকের জবাব দেব না। আমি মেয়ের কাছে পরের দিন ফোন দিলাম, আম্মু তুমি কেমন আছো? আমার ফট করিয়া জিজ্ঞাসা করে, আব্বু তুমি কেমন আছো? এই তো আপনার আমার বায়াতের জিন্দেগানি। মেয়ে এবার ফল কিনে নিয়ে আসছে, আসার পরে বাড়ির দরজায় আসিয়া জোরে চিৎকার দিছে আর বলো, বাবা আমার আব্বু বলছে, মারে তোর আব্বুর ঘরের পিছনে গোসল দিতেছে, ওখানে যাওয়া যাবে না, তোর আব্বার মুজাহিদ ভাইরা তোর আব্বারে গোসল দেয়। তোর আব্বুরে ওখানে গোসল দেয়। বাড়ির ভিতর অনেক মানুষ মা পাগলামো করবি না। আহা বাজারেই তো আপনার আমার হায়াতের জিন্দেগানি, আপনার আমার গোসল শেষ, শরীরের ভিতরে 3টা কাপড় দিয়ে প্যাকেট করিয়া ফেলাইছে। বলছে মুখটা বাঁধব না, মেয়ে অনেক দূরের থেকে আসতে, মেয়ের একটু দেখতে দাও।
আপনার আবার মেয়ের চেহারাটা দেখার পরে এইবার মেয়ে জোরে আব্বু আব্বু বলিয়া ডাক দেয়, নাতিরা নানা নানা বলিয়া ডাক দেয়, জবান দিয়া ডাকে সারা দেয় না। সকালবেলা আপনার আমার 9টায় জানাজার ব্যবস্থা করছে বাবা। আর বাবা কি দিয়া যাইতেছি বাবা, খবর বড় ভয়ঙ্কর, খবরের আজাব সহ্য করার সম্ভব না। আল কবর রাওয়াতুম মিন রিয়াদিল জান্নাহ, কিছু কিছু মুমিনের বান্দার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে, কিছু কিছু বান্দার কবরটা জাহান্নামের টুকরা হইয়া যাবে। আপনার আমার সকালবেলা কোন লাশটা বাড়ি থেকে বের করতেছে, এবার আপনার আমার মারে ডাকতেছে, চাচি সন্তানদের তাড়াতাড়ি বিদায় দেন। আমার মতো অনেক সন্তান আছে বাপ হারায় এই মজলিসে বসছে, আমার মতো অনেক সন্তান আছে মা হারায় এই মজলিসে বসছে। বাবা 2 ফুটা চোখের পানি সারিয়া দিয়া কান্দ। আমি মসজিদে আসার পরে আমাদের কামরুল হাসান ভাইয়ের বড় ভাই আমার কাছে দোয়া চাইতেছে আর বলতেছে, হুজুর আব্বার জন্য মার জন্য দোয়া করে, মার আব্বার শরীরটা বড় খারাপ, আমাদের বাপ নাই, যাদের বাপ আছে বাবা বাপের থেকে দোয়া দাও। বাপ হারায় গেলে মা হারায় গেলে আর দোয়া নেওয়া যাবে না, আর খেদমত করা যাবে না। পকেটে কত টাকা থাকে মনে চায় একটা লুঙ্গি কিনে যদি আব্বারে দিতে পারতাম, কত দামি দামি কাপড় পরি, আর চিন্তা করি একটা জামা বানায় যদি কাপড় দিতে পারতাম। আমরা যখন চরমনায় মাদ্রাসায় পড়ি, বাপ অনেক ছিঁড়া কাপড় পরছে, আমাদের কোনোদিন ছিঁড়া কাপড় পরায় না। বাড়িতে আসছি কত ভালো লোক খাওয়াইছে, এখন ইনকাম করি, এখন আর বাপ মাকে খাওয়ানো যায় না, এখন বাপ মাকে আর কিছু পড়ানোও যায় না রে বাবা। আপনার আমার বাপ মা যাদের আছে তারা বাপ মার থেকে দোয়া নেন, বাপ মার খেদমত করেন। আপনার আমার সন্তান সিনা বরাবর দাঁড়াইয়া 4টা তাকবীর দিয়া আপনারে আমারে এখন শেষ বিদায় দিয়া দেয়। কবরের ভিতরে কে কে নামছে তাও আমি আপনার তাকায় তাকায় দেখতেছি। আপনার আমার 2 সন্তান লাভ দিয়া কবরের ভিতরে নামছে, জামাইও কবরের ভিতরে নামছে। আমার পরে এখন না বলতেছে, ছোট্ট সন্তান বাবারে বড় ভালোবাসে আর বলে, আব্বুরে আসতে জানা, আব্বু ব্যথা পাইবে। আব্বু শরীরে 3টা বাত আস্তে আস্তে খোলো, আব্বু ব্যথা পাইবে। আপনারে আমার এখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলি আপনার আমার এখন কবরে শোয়া দিছে, আপনার আমার কবরে সুন্দর করে এখন খাবাসিগুলা বিছায়া দিছে। আস্তে আস্তে এখন সন্তানটা উঠিয়া যায়, এবার বড় সন্তান উঠিয়া গেছে। আপনার কবরে ছোট্ট ছোট্ট আলো দেখা যায়, আপনার আমার আলো বন্ধ করার জন্য কবরের উপরে চাটাই বসায়া দিছে। এইবার কবরটা ভুল অন্ধকার হইয়া গেছে। এইবার আপনার আমার কবরে মাটি দেয় আর বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আপনার আমার কবরে হাজার হাজার মন মাটি দিয়া, সাইড দিয়া সুন্দর করে পাড়ায়া দিয়া, যার যার মতো বাড়িতে চইলা যায়। সন্তান বড় সন্তান জোড়া দিলা, ছোট সন্তান রে কান্দে। বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করে, আম্মু সবাইকে দেখি আমার আব্বু কই? আমার আব্বু
না। বড় ভাই বলতেছে, ভাইরে পাগলামো আর করিস না, আব্বু এমন জায়গায় ঘুমাইছে, আব্বু আর কোনোদিন উঠবে না, আব্বু আর কোনোদিন কথাও বলবে না। এবার সন্তানরা সবাই বাড়িতে গেছে, ওই কবরের ভিতরে আমি এখন একা হইয়া গেলাম। আল্লাহ বাদে কোন মাবুদ নাই। ওই কবরের সাথী বলি, ভাই বলি, বন্ধুরে বলি, কেউ আমার উপকার করতে পারবে না। ওই কবরে আমার মাওলাই উপকার করবে, আমার মাওলাই খবর নেবে। যদি আমি আজকে আমার মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারি, যদি জাকির হয়ে আমার মাওলার কবরে যাইতে পারি, যদি ইমামের সাথে নামাজ আদায় করে যদি কবরে যাইতে পারি, যদি দান সদকা করিয়া যদি কবরে যাইতে পারি, যদি ধৈর্য ধারণ করে যদি কবরে যাইতে পারি, আমার মাওলার উপর তাওয়াক্কুল করে যদি কবরে যাইতে পারি, আমার মাওলা কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহগার বদমাইশ নাফরমান বেঈমান হইয়া কবরে যায়, যদি শুকর হইয়া আমার মাওলার কবরে যায়, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, কবরের ভিতরে অন্ধ বয়রা ফেরেশতা আসবে, আপনারে আমারে পিটাইতে থাকবে। কবরের মধ্যে 99টা সাপ ঢুকিয়া যাবে, আপনার আমার কবরের ভিতরে সাপগুলা দংশন করতে থাকবে, আপনার আমার অন্ধ বয়রা ফেরেশতা পিটাইতে থাকবে। দুনিয়ায় যদি কেউ আপনারে আমার একটা পিঠের দায়িত্ব দিয়া বাড়িতে যায়, যাওয়ার পরে বাপেরে বলি, ভাইরে বলি, বোনরে বলি, সবাইকে বলি, ওই কবরে কাউকে বলা যাবে না, কেউ আমার উপকার করতে পারবে না। ওই কবরের ভিতরে আপনার আমার জন্য জাহান্নামের আগুন জ্বালাইয়া দেবে। জাহান্নামের আগুন জ্বলতে 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 বলবে, মাবুদ গো, আমি আর সইতে পারি না, আমারে মাফ করিয়া দাও। বলবো, রে নাফরমান, রে খবিস, দুনিয়ায় এত মানুষ তোদেরকে হাতে পায়ে ধরছে, তোরা তো শোনো নাই। আপনার আমার কবর দিয়ে বৃষ্টির পানি, বন্যার পানি যায়, কিন্তু কবরে তো আর ঠান্ডা লাগে না, কবরের আগুন তো আর বন্ধ হয় না রে বাবা। আমার মাওলার দরবারে বেশি বেশি করিয়া কান্দ। আর যদি আমার মাওলাই আপনারে আমারে যদি মাফ করিয়া দেয়, আপনি আমি হাঁটতে চলতে ফিরতে সর্বহালাতে আমার মাওলার জিকির করব। কিয়ামতের ময়দানে আমার মাওলাই ডাক দেবে, যারা বেশি বেশি করিয়া জিকির করবে তাদেরকে ডাক দেবে, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা তিন অবস্থায় আমার মাওলার জিকির করবে, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার মাওলার জিকির করবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদেরকে ডাক দেবে, আইনা উলুল আলবাব, তাদেরকে আমার মাওলাই জ্ঞানী বলে ঘোষণা করবে। হাদিস সাক্ষ্য দেয়, যারা মাওলার জিকির বেশি বেশি করিয়া করবে, কবরে যাওয়ার পরে তার চক্ষুর নজরটা যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত তার কবরটা প্রসারিত হইয়া যাবে। আজান আপনার আমার জবান আছে, জবান দিয়ে আমার মাওলার জিকির করব, ইমামের সাথে নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গলা গলি বেঁধে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন।